জ্যান্ত হয়ে গেছে। মা গর্ভগৃহার মন্দির। পুরাণ মতে মায়ের 51তম সতীপীঠের অন্যতম সতীপীঠ এটি। মায়ের বাম গোড়ালির পায়ের অংশ এইখানে পড়েছিল, যার থেকে এই মন্দিরের ভক্তি শ্রদ্ধা এবং মানুষের বিশ্বাস কয়েক হাজার গুণ এই মন্দিরকে ঘিরে রয়েছে। তাম্রলিপ্ত শহরের হাজার বছর আগে রূপনারায়ণ নদীর তীরে এক রহস্যময় মন্দির গর্ভবিবাহ মন্দিরে আমরা যাচ্ছি। পুরাণ শাস্ত্রের মতে এক জেলেনী প্রতিদিন রাজার দরবারে মৎস্য সরবরাহ করতেন। একদিন তার সমস্ত মাছ মারা যায়। তিনি মনের দুঃখে এই মন্দির প্রাঙ্গণেই একটি কুণ্ডলীর মধ্যে সেই মাছকে রাখে জলের, এবং সেই মরা মাছ জ্যান্ত হয়ে যায়। এই খবর রাজার কাছে পৌঁছানো মাত্র পরবর্তীকালে রাজা এইখানেই সেই মন্দির প্রতিষ্ঠা করে এবং এই মন্দিরের নাম দেয় গর্ভবিবাহ মন্দির। কালা পাথর নামে পরিচিত হ্যাঁ সমস্ত মন্দিরকে ভেঙেছিল, তিনি এই মন্দিরকে ভাঙতে পারেনি, তাই তো? কালা পাহাড় যিনি বাংলার অজস্র হিন্দু মন্দির ভেঙে দিয়েছিলেন, তিনি এই মন্দির ধ্বংস করতে এসে মায়ের এক অলৌকিক রূপ দেখে থমকে যায় এবং তিনি মন্দিরকে না ভেঙেই তিনি চলে যায়। তিনি বলেছিলেন, এই মন্দিরে জ্যান্ত মা রয়েছে, আমি ভাঙতে পারবো না। কুন্ডু পুকুর। হ্যাঁ এই কুন্ডু পুকুরে মরা মাছ ছাড়ছিল, জ্যান্ত হয়ে গেছে। মা গর্ভগৃহার মন্দির। মা গর্ভগৃহার মন্দির। মা সব খায়। এই পাতার মাছ। হ্যাঁ, শোল মাছ মার প্রত্যেকদিন ভোগ হয়। প্রত্যেকদিন ভোগ হয়। ভোগে কি হয়? হ্যাঁ, ভোগে হয়। শোল মাছ হয়, পোনা মাছ হয়। আপনাদের যা দিতে পারেন তা হবে। সব হয়, মা সব খায়। বড় বড় শোল লেখা এটা ভোগ হয়। এই সেই কথা বলা ভবিষ্যৎ বলা বটগাছ, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আজ থেকে হাজার বছর আগে পুরনো সাহিত্যের মতে এই বটগাছে কথা বলতো, মানুষ তার ভবিষ্যৎ জানতে আসতো, কিন্তু কেউ যদি সেটা অবহেলা করতো, বিশ্বাস না করতো, তাহলে তার অপমৃত্যু হতো। আমি তোমাদের দেখাবো যে কোথায় রয়েছে এই গুহাটা। এখানে কি মন্দির চত্বরে কোথাও রয়েছে? এই মন্দিরের প্রাঙ্গণে দিয়ে সোজা যে গুপ্ত রাস্তাটা চলে গিয়েছিল সেই গুহা, সেটা আমার খোঁজার জন্য চেষ্টা করছিলাম। সেটা যেটুকু বুঝতে পেরেছি এখানকার লোকজনের সঙ্গে কথা বলে, এই পুকুরের নিচ দিয়েই সেই গুহা রাজবাড়ির দিকে চলে গেছিল এবং রাজবাড়ির থেকে নদীর দিকে চলে গেছিল। এই রহস্যময় মন্দিরের আরেকটি রহস্য হচ্ছে, এই মন্দির কোনো সাধারণ মন্দিরের মতো নয়। এই মন্দিরে স্থাপত্য নির্মাণে দেখা যায় হিন্দু ও বৌদ্ধের অনেক প্রতিকৃতি, তাই এই মন্দিরের রহস্য আরও কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। আজ আমরা কালা পাহাড় আর সেই মাছের ঐতিহাসিক ঘটনাটা তোমাদের দেখালাম। তো এই সেই মন্দিরের মাহাত্ম্য, যে মন্দিরকে ঘিরে হাজার বছরের এক নিদর্শন রয়েছে, যে মন্দির প্রতিটি বাঙালির হৃদয়ের স্পর্শ রয়েছে। প্রাঙ্গণে ঢুকতেই বাঁদিকে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি এবং ডান দিকে মন্দিরের ডালা বিক্রি করা ছোট ছোট দোকান রয়েছে, এবং এই কালী মূর্তিটিও খুব সুন্দর দেখতে মন্দির প্রাঙ্গণে ঢুকতে। তো মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় তোমরা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাবে। তোমরা যারা দুপুরে মন্দির চত্বরে ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারা একটার মধ্যে টিকিট কাটতে হবে, এবং হ্যাঁ, মন্দিরে মাছ ভাত পরিবেশন করা হয়। আমি মন্দিরের বাইরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমি দুপুরবেলায় খেতে গিয়েছিলাম। বাইরের হোটেলের খাবারের মান খুবই নিম্নমানের এবং দামও অনেক বেশি, তাই আমি বলবো যারা পুণ্যার্থীরা আসবে তারা তোমরা একটার মধ্যে এসে ভোগ প্রসাদ কেটে নেবে, তাহলে সেখানে খুব ভালোভাবে তৃপ্তি করে তোমরা এই মন্দির প্রাঙ্গণে খেতে পারবে।
পুণ্যার্থীরা তাদের মনস্কামনা পূরণের জন্য এই গাছের মধ্যে কাপড়ের ধাগা বেঁধে যায়। আজ আমরা কালাপাহাড় আর সেই মাছের ঐতিহাসিক ঘটনাটা তোমাদের দেখালাম। তো এই সেই মন্দিরের মাহাত্ম্য, যে মন্দিরকে ঘিরে হাজার বছরের এক নিদর্শন রয়েছে, যে মন্দির প্রতিটি বাঙালির হৃদয়ের স্পর্শ রয়েছে। এটি মন্দিরের বিশ্রামালয়। যারা বহু দূর দূর থেকে আসে তারা এই মন্দির প্রাঙ্গণে এই বিশ্রামালয়ে বিশ্রাম করে। দেখো, এই সেই বিখ্যাত পুকুর, আর এই মন্দিরের ঠিক পেছন সাইড। এই মন্দিরের পেছন সাইডে মন্দিরের গায়ে অসংখ্য হিন্দু এবং বৌদ্ধের প্রতিমূর্তি রয়েছে, যেটি এই মন্দিরের রহস্য আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। তাই এই রহস্যময় মন্দির সত্যি এক অলৌকিক রহস্য, যা কয়েক হাজার বছরের মা গর্ভবতী নামেই পরিচিত। মাসি, তোমরা যে এই যে মা বর্গভীমার মন্দির, তোমরা কতদিন ধরে এখানে রয়েছো? 25 বছর? 5-6 বছর। আচ্ছা, এখানে কোনো অলৌকিক ঘটনা দেখেছো? না, দেখোনি? মন্দির চত্বরটা দেখো, বিভিন্ন সারি সারি। এখানে মন্দিরে যারা পুজো দেয় তাদের সরঞ্জাম এখানে পাওয়া যায়।